ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মত বিনিময় সভায় উপস্থিত আছে আমাদের চাপড়া ইউনিয়ন। আমি মনে করি আমাদের চাপড়া ইউনিয়ন ক্যান্ডিডেট সৈয়দ মেহেদি আহমেদ নবী, কারণ তার আমার চাপড়া ইউনিয়নে পদচারণা এমন কোনো জায়গা নাই যে তার পায়ে ছাপ করি নাই। আমার চাপড়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা ভাই বাড়ি থেকে পরিশ্রম করি আমার চাপড়া ইউনিয়নকে আমার খালি 11টা ইউনিয়নের ভিতর সবচাইতে শক্তিশালী ইউনিয়ন। উনি নিজের হাতে তৈরি করে তার প্রমাণ করে দিয়েছেন। কুমারখালী কুষ্টিয়ার জেলা যে কার্যালয়, আমাদের কিন্তু এটাও সৌভাগ্যের বিষয় যে জেলার কার্যালয়ে আসে আমাদের চাপড়া ইউনিয়নের বিএনপিকে একটা মত বিনিময় সভায় আমরা এখানে উপস্থিত থাকতে আমাদের এইটা গর্বিত। কারণ উনার হাত দিয়ে আমাদের চাপড়া ইউনিয়ন এবং তথাকথিত কুমারখালী থানা কুষ্টিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানের সময়ে কিন্তু আমরা সেটা পাই নাই। তাই আমরা তার কাছে কৃতজ্ঞ যে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যে ব্যক্তি আমাদেরকে লালিত পালিত কুমারখালী থানাকে সর্বোচ্চ নেতার হিসাবে কুষ্টিয়াকে অধিষ্ঠিত করেছে, তাকে আমরা এই ত্রয়োদশ অর্থাৎ 13তম সংসদ সদস্য যাতে বিপুল ভোটে, খালি বিজয় করলেই হবে না, বিপুল ভোটে যাতে আমরা মন্ত্রিত্ব পাই। মন্ত্রিত্ব পাইতে হলে অন্তত যে আমাদের বিপক্ষে যারা থাকবে, কারণ বিপক্ষ তো থাকবে আমাদের শহীদ জিয়া রহমানই গণতন্ত্র প্রতিষ্ঠিত করে দিয়েছে। আমাদের বাকশাল থেকে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে শহীদ জিয়া রহমান। এর জন্য আমাদের বিপক্ষে ক্যান্ডিডেট থাকতে হবে, কারণ আমরা স্বৈরাচার নিয়ন্ত্রণ আমরা রাজনীতি করি না, আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় রাজনীতি করে আমরা পার্লামেন্টে যেতে চাই। তাই আমাদের যারা বিপক্ষে আমাদের সংসদ সদস্য প্রতিষ্ঠিত আছেন তাদের চাইতে আমরা 2 লক্ষ ভোটের ব্যবধানে যদি আমরা সংসদে দিতে পারি, আমরা ইতিমধ্যে আমাদের অনেক উপাধি মেহেদি ভাই দিয়েছে, আমরা একটা উপাধি চাই, সেটা আল্লাহর কাছে থেকে ফরিয়াদ করি, সেটা মন্ত্রিত্ব চাই। আমরা মন্ত্রিত্ব নিতে হলে আমাদের চাপড়া ইউনিয়নকে ওই খরগোশের মতো শুয়ে থাকলে হবে না। কচ্ছপ কিন্তু ইতিহাসে দেখা যায় যে খরগোশ লাভ পাড়িয়ে সে অনেক দূর চলে যাবে, কচ্ছপ কিন্তু ধীরে 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 তার গন্তব্যে চলে যায়। কিন্তু আমরা সেই খরগোশ হয়ে শুয়ে থাকে, আমাদের ভোট ব্যাপক ভোট আছে, আমাদের ভোটটা আমরা সারা মার নিয়ে নেবে। এখানে আমাদের এই বুকা স্বর্গে বসে থেকে আমাদের আমাদের হবে না। ইতিমধ্যে আমাদের বিজ্ঞ আইনজীবী কুষ্টিয়া জেলার সেক্রেটারি উনি আমাদের অনেক দিক নির্দেশনা দিয়ে গেছেন, কিন্তু ইতিমধ্যে ওটা আমরা দেখতেও পাচ্ছি যে এইভাবে কিন্তু তারা আগায় চলে যাচ্ছে। তাই আমাদের এই যে সর্বোচ্চ আমাদের সেকশন, এই সেকশন থেকে আমরা বিচলিত হয়ে যাই, আমাদের কিন্তু আর কোথাও জায়গা নাই। ফ্যাসিড হাসিনা আবার কি করে গিয়েছে 17 বছর, চার চাইতে আমাদেরকে বেশি ত্যাগ প্রতিজ্ঞার শিকার হইতে হবে। এই দেশে আমরা বসবাস করতে পারবো না, সেটাও ভাবার বিষয় আছে। তাই আমাদেরকে আজকে থেকেই আমাদের ধানের শীষ একটাই, ব্যক্তি বহু দল থাকতে পারে, ব্যক্তি বহু মতামত থাকতে পারে, ধানের শীষের বিপক্ষে কোনো মতামত নাই। তাই ধানের শীষকে বিজয় করতে হয় না, সবাই ঊর্ধ্বে রেখে ধানের শীষকে কিভাবে বিজয় করতে হবে সেই দিকে লক্ষ্য রেখে
আমাদেরকে একত্রবদ্ধ হয়ে আমাদের ধানের শীষকে বিজয় করতে হবে। মেয়েদের রুমে ধানের শীষ বিজয় হলে আমরা কিন্তু লাভবান হব। মেয়েদের রুমে ধানের শীষ নয়, মেয়েদের রুমে একটা ফ্যাক্টর। ধানের শীষ হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। এই বিএনপিকে ধানের শীষ বিজয় করে সংসদে দিলে তখন আমরা এই ধানের শীষ উপকৃত লাভ করতে পারি। তার আগে আমরা কিন্তু মেহেদিনুমিকে বিজয় করলে, 2 ভোটে ফার্স্ট করলে আমাদের ইউনিয়ন থেকে সেটা হবে না। আমাদের আত্মীয় স্বজন আছে, আর খালি খুবসাই সব জায়গাতে আমাদের আত্মীয় স্বজন আছে, সব জায়গায় মেসেজ দিয়ে আমাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমাদেরকে বিএনপি ধানের শীষকে বিজয় করি, তারেক রহমানের হাতকে শক্তিশালী করি আমাদের সংসদে নিতে হবে। আমাদেরকে কৃতজ্ঞতা পরিষ্কার করতে হবে। আমার শেষ সময়ে আমাদের বাংলার মাতা মরহুম বেগম খালেদা জিয়া, ওনার নেতৃত্বে কিন্তু আমরা তার মনোনয়ন পেয়েছি। এটাও আমাদের একটা সৌভাগ্য। সেটাও আমাদের তারুণ্য অহংকার তারেক রহমান, উনি বলেছে আমার মাতা এটা দিয়েছে। আপনি আমাদের মাতা, আমাদের বাংলাদেশের 17 বছর আপনাদের ছেড়ে কোথাও কোনো জায়গায় যায় নাই, বাইরে চিকিৎসা নিতেও যায় নাই। আমরা আমাদের আজ 17 বছর কি করেছি, উনি যে ত্যাগ চিকিৎসা করেছেন আমরা তার তাও যেহেতু তার আমরা ত্যাগ চিকিৎসা যদি আমরা সত্য হয় ধানের শীষকে বিজয় করি, তার আমরা কৃতজ্ঞ, তার রোম তার কিছুটা হলেও আমরা শান্তির দিকে নিয়ে যেতে পারবো। আমরা এই প্রতিজ্ঞা নিয়ে আমার ইউনিয়নবাসী আমার সাথে বিমত থাকতে পারি, কিন্তু ধানের শীষ নয়। তাই ধানের শীষকে বিজয় করার জন্য আমাদের যেখানে যা করা দরকার সবাই একমত করে আমাদের ধানের শীষকে বিজয় করতে হবে। আমাদের এখানে চাপড়া ইউনিয়নের যারা দায়িত্বে আছেন আমি মনে করি সবাই কর্মী, সবাই নেতা। এখানে কেউ ব্যক্তি কোনো নেতা নয়, ব্যক্তি নেতা একজনই, সেটা শহীদ মেহেদী আহমেদ রুমি। এর বাইরে কোনো নেতা আমাদের নেই। আমরা কারো পরিচয় দিয়ে আমরা মেহেদী রুমির কাছে আসি না। আমি মেহেদী রুমির কাছে আসলে আমি একটা চিনি, আমার 9টা ওয়ার্ডে 9 জন ব্যক্তি চিনি, সভাপতি সেক্রেটারি, তার বাইরে আমি চিনি। কিন্তু মেহেদী রুমি প্রত্যেকটা ব্যক্তির নাম ধরে বলে দিতে পারবেন তো, এটাও কিন্তু আমাদের ভাগ্যের বিষয়। তাই আমাদেরকে আর বিলম্ব করার সময় নেই। আমাদের ইউনিয়নের 42,000 মুহূর্তে ভোট আছে, যাতে আমাদের ভোটটা 35,000 ভোট, যাতে অর্থাৎ 90% ভোট, 90% ভোট পড়তে পারে, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ আমাদের ভোট যদি কম সংখ্যক হয় সেই ভোটটাই আমাদের মাইনাস। তাই আমাদের ভোট এই যেমন ভোটটা কিন্তু আজ নিয়োজিত করে ঠিক আছে হাসিনা, শেখ হাসিনা। কারণ এখন একই কথা, গেলেও তো না গেলেও তো সে 90% ভোট হয়, সে 90% ঘরে আদারে ঢুকে গেছে। সকাল 8টার ভোট, ওই দেখছি রাত 8টায় সারা রাত করে কিন্তু সেই শহীদ জিয়া রহমানের গণতন্ত্র সেই ধারাবাহিকতা রেখে যান নাই। তিনি জনগণের মুক্ত মতো বাক্য দিয়ে গেছেন। তাই সেই ধানের শীষকে বিজয় করতে হইলে, দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হইলে ধানের শীষের বিকল্প আর তাই ধানের শীষকে আবার এই বিপুল ভোটে আমাদের চাপড়া ইউনিয়ন থেকে যেতে 35,000 ভোটের ভিতরে ভোট হয়, সেই 30,000 ভোট যাতে আমাদের তারেক রহমান হাত আমরা বুঝাই দিতে পারি। আমরা মনে করি 11টা ইউনিয়নের যে ভোটটা থাকবে তার ডবল ভোট আমার চাপড়া ইউনিয়ন থেকে ইনশাআল্লাহ। এই বলে ওয়াদা রেখে আল্লাহকে আমরা কাছে চেয়ে নিয়ে যে আমাদের সুস্বাস্থ্য রাখলে ইনশাল্লাহ আমরা আজকে থেকে মাঠে নেবে আমাদের ভোট, আমরা মনে হয় আমাদের আমাদের ভোর কাছেও আমরা ভোট পাইনি অনেক, কিন্তু আমার ভোর কাছে জামাত বা অন্যান্য ভোট এটাও কিন্তু আমাদের আমার ভোট
আমার বউর ভোট আবার কি হবে? এটা কি খারাপ? সেই জন্য আজকে থেকে আমার আত্মীয় স্বজন আমার পরিবারকে আগে আমার আমার পরিবার যদি সচেতনতা না করতে পারি তাহলে তো আমার ভোট হবে না। এই কারণেই আমার পরিবারকে সচেতনতা তৈরি করে আমার এই চাপড়া ইউনিয়নের ব্যাপক ভোটে বিজয় করে আমি সবাই চাপড়ার যারা এখানে সবাইকে আমার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন দোয়া মাহফিল হবে।